This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যের শিক্ষার একই হাল, পড়াশোনা চালাতে নাকি এনজিওর শরণাপন্ন হতে হচ্ছে সরকারি স্কুলগুলিকে। অভিযোগ, বছর শেষেও শিক্ষাবর্ষের ৭৫% টাকা পায়নি রাজ্যের স্কুলগুলি। পুকুরের মাছ বিক্রি করে চক ডাস্টার কিনছে স্কুল কর্তৃপক্ষ। চুক্তিভিত্তিক কর্মীদের টাকা দিতে পারছে না অনেক স্কুল। সরকারি স্কুল তুলে দিতে চাইছে রাজ্য সরকার। তো কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের, অন্যদিকে কেন্দ্রের ঘাড়ে দায় ঠেলছে শিক্ষা দফতর। সমস্ত কিছু বৃদ্ধি হচ্ছে, অর্থাৎ পুজো কমিটিগুলো টাকা বর্ধিত হারে পাচ্ছে, আমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বর্ধিতভাবে পাচ্ছে, কিন্তু স্কুলগুলোর জন্য বরাদ্দ টাকা 1 বছর চলে যাচ্ছে, এখনো টাকা বহু স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকেনি। শিক্ষা দপ্তর এটা নিয়ে যদি না ভাবে, অব্যবস্থা তৈরি হবে, সঠিক পঠন পাঠনের পরিবেশ বজায় থাকবে না। তারা রিক্রুটমেন্টে প্রথমে করাপশন করেছে, করে শিক্ষা ব্যবস্থাকে বছরের পর বছর শিক্ষক থেকে বঞ্চিত রেখেছে। এখন এই কম্পোজিট গ্রান্ট না দিয়ে স্কুলগুলো যেন আদপে বন্ধ হয়ে যায় বা স্কুলে কোনো ছাত্রছাত্রী না আসে, তার ব্যবস্থা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের তরফে। এই সরকার দান ধ্যান করতে গিয়ে ভিখারিতে পরিণত হয়েছে এবং বাংলার মানুষকেও ভিখারি করার চেষ্টা করছে। এই সরকার যদি থাকে তো আগামী দিনে আগামী প্রজন্ম অশিক্ষিত প্রজন্ম হিসেবে তৈরি হবে। এর আগে দক্ষিণ 24 পরগনা ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছিলাম, যেখানে আমরা দেখিয়েছিলাম যে শিক্ষক নেই, যার জন্য স্কুল বন্ধের মুখে। আর এবার পড়াশোনা চালানোর জন্য এনজিওর শরণাপন্ন নাকি হতে হচ্ছে সরকারি স্কুলগুলিকে। ভাবুন কি পরিস্থিতি। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র। সুমন, কি ভয়ঙ্কর অভিযোগ, এনজিওর দ্বারস্থ হতে হচ্ছে সরকারি স্কুলগুলিকে। দেখো চয়নিকা, এই সরকারি স্কুলগুলোকে চক ডাস্টার কেনা এবং স্কুলের মেনটেন্যান্সের জন্য কম্পোজিট গ্রান্ট দেয় রাজ্যের শিক্ষা দপ্তর। সর্বশিক্ষা মিশনের টাকা, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্য যৌথভাবে এই টাকা পাঠায়। বছর শেষ হতে গেল, ডিসেম্বর মাস প্রায় শেষের মুখে, এখনও পর্যন্ত কোনো কোনো স্কুল 1 টাকাও পায়নি। আর যে স্কুলগুলো টাকা পেয়েছে সেটা হচ্ছে মাত্র 25%, অর্থাৎ 1 লাখ টাকা যেখানে পাওয়ার কথা সেখানে পাচ্ছে 25,000 টাকা। বাকি 75,000 টাকার ঘাটতি কে পূরণ করবে? একটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় 1 বছর চালাতে কম করে 5 লক্ষ টাকা খরচ, সেখানে 25,000 টাকায় কি হবে? এই ঘাটতি কোত্থেকে আসবে? সেই ঘাটতি মেটাতে স্কুল কর্তৃপক্ষ এনজিওর শরণাপন্ন হচ্ছে, ডোনারদের খোঁজা হচ্ছে যাতে কেউ ডোনেশন দেন এবং তাতে সরকারি স্কুল চলবে। রাজ্যের শিক্ষা ব্যবস্থার এই যখন পরিস্থিতি, তখন শিক্ষা দপ্তর বলছে কেন্দ্র থেকে টাকা না আসায় আমরা টাকা দিতে পারছি না। সামগ্রিকভাবে রাজ্যের যে সরকারি স্কুলগুলো তারা টাকার অভাবে ধুঁকছে, বিল্ডিং ভেঙে পড়ছে, মেরামত করা যাচ্ছে না, চক ডাস্টার কেনা যাচ্ছে না, পুকুরের মাছ বিক্রি করে স্টুডেন্টদেরকে পড়াতে হচ্ছে চক ডাস্টার কিনে। সামগ্রিকভাবে রাজ্যের শিক্ষাক্ষেত্রের এই ছবি নিঃসন্দেহে চিন্তা বাড়াচ্ছে শিক্ষা দপ্তর। রাজ্যের শিক্ষা দপ্তর কেন্দ্রের ঘাড়ে দোষ ফেলছে। কেন্দ্র বলছে রাজ্য শর্ত পূরণ করেনি, তাই তাদের টাকা দেওয়া হবে না। সামগ্রিকভাবে মাঝখান থেকে স্কুলগুলো কিন্তু বিপদের দিকে এগোচ্ছে। চয়নিকা, সত্যি সুমন, ভয়ঙ্কর অভিযোগ। পুকুরের মাছ বিক্রি করে যদি চক ডাস্টার কিনতে হয়, তাহলে এর থেকে দুর্ভাগ্য আর কিছুতে হবার নেই। তবে এই ছবি কিন্তু আরো বিভিন্ন জায়গায় উঠে আসছে। বছরের শুরুতে যে টাকা আসার কথা, বছর শেষেও দেখা নেই সেই টাকার। বাঁকুড়ার সরকারি স্কুলগুলিতে এই পরিস্থিতি বর্তমানে। কোথাও ধার বাকিতে, আবার কোথাও শিক্ষক শিক্ষিকারা নিজেদের মধ্যে চাঁদা তুলে কিনছেন চক ডাস্টার, হাজিরা খাতা কিংবা প্রশ্নপত্র। কবে হাতে পাবে কম্পোজিট গ্রান্ট, সেই দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজ্যের অধিকাংশ স্কুল। এটা কি বেসরকারিকরণের পথে সরকার ঠেলে দিচ্ছে? গরিব মানুষের ছেলেমেয়েরা তারা কোথায় যাবে? আমরা ধার দেনা করে যে দোকানে কন্টিনিউয়াস নেওয়া হতো, সেই দোকানটাকে আমরা ধরে বলছি ভাই কিছুদিন দাও। আমরাও কিছু নিজেদের পকেট থেকে কিছু পয়সা দিয়ে রেখেছি। এটা কতদিন চলতে পারে? চক যদি না থাকে একটা ক্লাসের ক্ষেত্রে, শিশুরা যদি ব্ল্যাকবোর্ডটার দিকে না তাকিয়ে কিছু শিখতে যায়, কীভাবে শিখতে পারে? শিশুদের সঙ্গে আমার ইন্টারাকশানটা হবে সেভাবে, চক ডাস্টারের সঙ্গেই আমাদের সম্পর্কটা হবে। আমি যদি কিছু না লিখি, ছেলেরা তো কিছু বুঝতে পারবে না। যেমন আমার বাড়িতে তেল নুন ডাল চাল না থাকলে বাড়ির সংসার চালানো সম্ভব নয়, সেরকম স্কুলে চক ডাস্টার খাতা পেন পেন্সিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, জল তোলার জন্য জলের বিল, এই যে এগুলো যদি আমরা না মেটাই, তাহলে কিন্তু আমাদের পক্ষে সম্ভবই নয় বিদ্যালয়কে চালানো। আচ্ছা, এইসব অভিযোগ শুনে কি মনে হচ্ছে সরকারি শিক্ষা কি একেবারে লাটে উঠেছে? স্কুলে স্কুলে শিক্ষক পদ শূন্য, চক ডাস্টারের অভাব। অভিযোগ, বর্ষ শেষেও স্কুল চালানোর আনুষঙ্গিক খরচটুকুও মিলছে না। এভাবে কতদিন চলবে প্রশ্ন তুলছেন আরামবাগের সরকারি স্কুলের শিক্ষকরা। গ্রামীণ স্কুলে এমনিতেই পরিকাঠামোর অভাব রয়েছে, তার উপর যদি শিক্ষা খাতে টাকা না ঢোকে, তার উপর মলার ওপর খাড়ার ঘায়ের মতো
অবস্থা আরও খারাপ হচ্ছে। এই চক ডাস্টার দিয়ে ক্লাসে শেখানো হচ্ছে ঘড়ির অঙ্ক। চক ডাস্টারই ক্লাসের প্রাণ। আর এই কালো ব্ল্যাকবোর্ডে চক দিয়ে আঁকিবুকি কেটে যেমন জীবন বিজ্ঞানের ক্লাস নেওয়া হয়, সেই রকম ইতিহাসের পরম্পরা বোঝানো হয়। যেখানে স্কুলে স্কুলে শূন্য পদ আর যেখানে চক ডাস্টার অমিল, সেখানে শিক্ষার আর কি রইল? 24-25 যে ফিনান্সিয়াল ইয়ার এখন পর্যন্ত কোনো কম্পোজিট গ্র্যান্ট আমরা পাইনি। দোকানদাররাও সব জেনে গেছে যে পয়সা দেয়নি, পয়সা এলে পাবো, না হলে মাস্টারমশাইরা তো আছেই, পকেট থেকেও দিয়ে দেবে। সবই ক্ষেত্রেই আমাদের চক ডাস্টার লাগে, কিন্তু চক ডাস্টারের জন্য এই বছরের টাকা পয়সা অ্যালট আমরা পাইনি। কিন্তু আমরা চক ডাস্টার তো এনে আমরা তো করছি, ক্লাস করছি, কিন্তু সেগুলো এখন ধারই আনছে। আমাদের সুভাষ স্যার উনি ধারের সব নিয়ে আসেন, পরবর্তী ক্ষেত্রে যখন আবার টাকা পয়সা দেন তখন আবার সেগুলোকে পরিশোধ করেন। এদিকে বাংলাদেশ আবহের মাঝেই দিনহাটায় পাকিস্তানের মর্টার উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার ঝিকড়ি গ্রামে পাক মর্টার উদ্ধার হয়েছে। কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন কল্যাণ। সুমন, এই মুহূর্তে কি তথ্য পাওয়া যাচ্ছে? প্রাথমিকভাবে পুলিশ কি মনে করছে এই মর্টারটি কোথা থেকে কিভাবে আসে? দেখো, গতকাল এক কৃষকের জমি যখন সে চাষ করছিলেন সেই সময় তার এই মর্টারটি পাওয়া যায় এবং চাষের জমির মধ্যেই এই মর্টারটি কিন্তু অনেকটা ভেতরে ছিল, যেটা মনে করা হচ্ছে এবং স্থানীয়রা যেটা বলছেন এবং বিশেষজ্ঞরাও যেটা বলছেন যে 1971 সালে ভারত বাংলাদেশের যে যুদ্ধ হয় তখন কিন্তু এই দিনহাটার উপরে কিন্তু একটা আর্মি বেস ছিল এবং এখানে কিন্তু ব্যাপক হারে মর্টার শেল বর্ষণ করেছে পাকিস্তান আর্মি, এটা কিন্তু জানা গেছে। আজকে এই মর্টারটি কিন্তু ডিফিউজ করা হয়েছে, কিছুক্ষণ আগে আর্মির লোকেরা এসেছিল, তারা ডিফিউজ করেছেন এবং যেটা তাদের বক্তব্য, তারা যেটা জানাচ্ছেন যে এটা ভারত পাক যুদ্ধের সময় ব্যবহৃত মর্টার হতে পারে। তবে পরিস্থিতি যে আবহে এটা এখানে উদ্ধার হয়েছে, পাওয়া গেছে, ভারত বাংলাদেশের মধ্যে একটা যখন টানা উত্তেজনা চলছে সেই সময় এটা পাওয়া যাওয়াতে স্বাভাবিকভাবেই একটা উত্তেজনা ছড়িয়েছে, চাঞ্চল্যও ছড়িয়েছে গোটা জেলায়। কিন্তু এই মর্টারটি কিন্তু 1971 সালের ভারত পাক যুদ্ধের মর্টার, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। যদিও যে পরিস্থিতি বর্তমান বাংলাদেশে, সেই আবহে যেহেতু দিনহাটায় পাকিস্তানের মর্টার উদ্ধার হয়েছে, খুব স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়বে। আমাদের জানিয়ে রাখি, ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দিনহাটার ঝিকড়ি গ্রামে একটি পাক মর্টার উদ্ধার হয়। চাষের জন্য গতকাল মাটি খুঁড়তে গিয়েছিলেন এক ব্যক্তি, সেই সময় একটি মর্টার উদ্ধার হয় এবং সেই মর্টার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। 1971 সালে যুদ্ধের সময় পাকিস্তানের ব্যবহৃত মর্টার বলে প্রাথমিকভাবে অনুমান করছে পুলিশ। এলাকা ঘিরে রেখেছে বিএসএফ, পৌঁছেছে বম্ব স্কোয়াড। আপনারা এই মুহূর্তে ঘটনাস্থলের ছবি দেখছেন, যেখানে দেখছেন বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছে গেছে। যদিও মনে করা হচ্ছে যে 1971 সালে যে সময় যুদ্ধ হয়েছিল সেই সময়কার মর্টার এটি, তবু সাবধানের মার নেই এবং সেই কারণেই পুলিশ প্রশাসন পৌঁছেছে, বম্ব স্কোয়াড পৌঁছেছে এবং পুরো জায়গাটাকে কর্ডন করে রাখা হয়েছে। যে পরিস্থিতি বর্তমানে বাংলাদেশে, সেই জায়গায় দাঁড়িয়ে দিনহাটায় পাকিস্তানের এই মর্টার উদ্ধার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ভারত বাংলাদেশ একেবারে সীমান্ত লাগোয়া যে দিনহাটা ঝিকড়ি গ্রাম, সেখান থেকে এই পাক মর্টারটি উদ্ধার হয়। বিএসএফ এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ করছিল, সেই সময় একটি মাটি খুঁড়তে গিয়ে তারা দেখে একটি মর্টার রয়েছে। তা সেটা পাওয়ার পর সেখানেই তারা কর্ডন করে রাখেন জিনিসটাকে এবং আমাদেরকে খবর দেওয়া হয়। আমরা সেখান থেকে বিন্নাগুড়ি আর্মি যে রয়েছে আর্মি ক্যাম্প, সেখানে আমরা যোগাযোগ করি। সেখান থেকে অর্ডিন্যান্সদের যারা স্পেশালিস্ট আর্মিদের যারা আছেন তারা আজকে আসেন এবং মর্টারটিকে ডিসপোজ অফ করেন।